আমরা জনগণের সামনে দেশকে গড়ে তোলার, রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করার যে পরিকল্পনা দিয়েছি, বাংলাদেশের মানুষের সমর্থন পেলে আমরা পূর্ণ উদ্যোগে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমরা 31 দফা বাস্তবায়নের চেষ্টা করব আমাদের। কারণ যে শহীদরা জুলাই আগস্ট সহ বিগত 15 বছরে যে মানুষগুলো প্রাণ দিয়েছে মানুষের এদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সর্বশক্তি দিয়ে সেই শহীদদের মর্যাদা রক্ষা করবে, প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় উপস্থিতিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, পরিশেষে আমি আপনাদের সকলকে আহ্বান করব, আসুন আমাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে। আমাদের যে আন্দোলন, আমাদের যে যুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার, মানুষের অধিকার প্রতিষ্ঠার, সেই যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। একটি হাদিস দিয়ে আপনাদের সামনে থেকে আজকে আমি বিদায় নিতে চাচ্ছি। একটি হাদিসে বলা হয়েছে, কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে সত্যতা যাচাই না করে তাই প্রচার করে বেড়ায়। প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা অনেককেই আজকে ধর্মীয় অবস্থান থেকে অনেককে আমরা কথা বলতে দেখি, অনেককে কথা বলতে শুনি। তাদের সকলের কাছে, তাদের সকলের সামনে এই হাদিসটি আমি রেখে যাচ্ছি। আমি আশা করব আমরা যারা এই দেশের, বাংলাদেশের মাটিতে বড় হয়েছি, বাংলাদেশের আলো বাতাসে বড় হয়েছি, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই দেশের মানুষের অধিকারকে রক্ষা করব। আজ শহীদ পরিবারের এই মিলন মেলায় এই হোক আমাদের প্রতিজ্ঞা যে যে কোনো মূল্যে আমরা এই হত্যার বিচার এবং শহীদদের যে স্বপ্ন, যে প্রত্যাশা ছিল, তা আমরা পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এই হোক আজকের এই মিলন মেলার প্রতিজ্ঞা, এই হোক আজকের এই মিলন মেলার প্রতিশ্রুতি। সকলের কাছে বিদায় নিচ্ছে আমার বক্তব্য শেষ করে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আপনাদের যে স্বজনদেরকে আপনারা হারিয়েছেন, তাদের একটি লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল। যেই উদ্দেশ্য বা লক্ষ্যকে সফল করতে গিয়ে তারা তাদের নিজেদের জীবনকে উৎসর্গ করেছে এই দেশের মাটি এবং দেশের মানুষের জন্য। কি সেই লক্ষ্য বা উদ্দেশ্য ছিল? আমরা যদি খুব সংক্ষেপে যদি আমরা দেখি, তাদের উদ্দেশ্য ছিল এই দেশের একটু ভালো পরিবর্তন হবে, এই দেশের মানুষের একটু ভাগ্যের ভালো পরিবর্তন হবে, এদেশের মানুষ একটু স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করতে পারবে, কথা বলতে পারবে, তার রাজনৈতিক মিনিমাম অধিকারটুকু সে প্রয়োগ করতে পারবে। খুব সংক্ষেপে বললে হয়তো এই চাওয়াগুলো ছিল, এবং এই চাওয়াগুলোকে প্রতিষ্ঠিত করার জন্যই তারা সেদিন রাজপথে নেমে এসেছিল। কিন্তু রাজপথে নেমে এসেছিল, ঘরে ফিরে যেতে পারেনি। সেই স্বৈরাচারের বুলেটের আঘাত তাদের প্রাণটাকে কেড়ে নিয়েছিল। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনাদের যেই ক্ষতি হয়েছে, আপনারা যা হারিয়েছেন, পৃথিবীর তাবৎ সম্পদ এনে আপনাদেরকে দিলেও আপনারা তার সেই ক্ষতি পূরণ করা সম্ভব নয়। তবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে, যেই মানুষগুলোকে আমরা হারিয়েছি তাদের একজন সহকর্মী হিসাবে আমি এতটুকু অনুধাবন করি, যেই আশা আকাঙ্ক্ষা, যেই প্রত্যাশাটাকে পূরণ করার জন্য তারা ভয়, ডর সবকিছুকে উপেক্ষা করে রাজপথে নেমে এসেছিল, সেই প্রত্যাশাগুলোকে যদি আমরা পূরণ করতে সক্ষম হই, তাহলে তাদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। এখানে একজন বাবা বলে গিয়েছেন, আমরা সবাই একসময় চলে যাব, সেই বাবাটিও চলে যাবেন এই দুনিয়া ছেড়ে একদিন। হয়তো তার সন্তানের সাথে তার দেখা হবে, সন্তান তখন তাকে জিজ্ঞাসা করবে, তোমরা কি করেছো আমরা চলে আসার পরে? প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের এই শহীদদের এই যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যাতে পূরণ হয় তার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এই দেশের আগামী ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে কিভাবে আমরা শিক্ষিত করে উপযোগী মানুষ করে গড়ে তুলব।
সম্মানিত অতিথিবৃন্দ, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। ছোটবেলা থেকে পড়ে এসেছি কৃষি প্রধান দেশ বাংলাদেশ। এই দেশের কৃষিকে কিভাবে আরো স্বাবলম্বী করে গড়ে তোলা যায় সেই ব্যাপারে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এই দেশের এই মুহূর্তে সবচাইতে বড় যেই সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে আমাদের প্রায় 4-5 কোটি মানুষ, 4-5 কোটি মানুষ যারা তরুণ, আরো প্রতি বছর লক্ষ লক্ষ যে তরুণ যুক্ত হচ্ছে যেই তরুণ সমাজের সাথে, তাদের কর্মসংস্থান, বেকারত্বকে অভিশাপ থেকে তাদেরকে কিভাবে বের করে নিয়ে আসা যায় সেই পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা দলের পক্ষ থেকে পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা প্রায় একটি কথা বলি যে দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে দেশের জনসংখ্যার যে অর্ধেক নারী সমাজ, সেই নারী সমাজকেও এগিয়ে আসতে হবে, তাদেরকেও সহযোগিতা করতে হবে, তাদেরকেও পথ দেখিয়ে দিতে হবে যে কিভাবে তারা স্বাবলম্বী হতে পারবেন, সেটি রাজনৈতিকভাবে হোক, সেটি অর্থনৈতিকভাবে হোক। দেশের অর্ধেক যে সমাজ, অর্ধেক যে জনসংখ্যা নারী সমাজ, তাদের জন্য সেই পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। দেশকে, অর্থাৎ আমাদের শহীদরা, তারা যে প্রত্যাশা নিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছে, সেই প্রত্যাশাগুলো যাতে পূরণ করতে পারি আমরা, এই দেশের মানুষের সমর্থন নিয়ে একটি গণতান্ত্রিক উপায় সরকার গঠন করতে সক্ষম হলে সকলকে, রাজনৈতিক দলগুলোকে, আমরা বহু আগেই বলেছি যে আমরা সকলকে একসাথে নিয়ে দেশ গড়তে চাই। আমরা অতীতে দেখেছি যে দেশ বিভক্ত করে দেওয়া হয়েছিল এবং সেজন্যই দেখেছি বাংলাদেশ সহ বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান কিভাবে ভেঙে চুরে ছারখার হয়ে গিয়েছে। আমরা বিশ্বাস করি যে দেশকে যদি গড়তে হয়, জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। এই ঐক্যবদ্ধ করতে হলে পরিশ্রম করতে হবে। দেশকে গড়তে হলে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। ঐক্যবদ্ধ করার জন্য সব প্রকার উদ্যোগ আমরা গ্রহণ করেছি। সম্মানিত অতিথিবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আপনারা এখানে যারা বক্তব্য দিয়েছেন, আপনাদের বক্তব্য থেকে কতগুলো বিষয়, কতগুলো পরামর্শ বেরিয়ে এসেছে। তবে হয়তো বিভিন্ন কারণে আপনারা কিছু কিছু বিষয় হয়তো খেয়াল দিতে পারেননি, সেজন্যই হয়তো বেরিয়ে এসেছে। যেমন বলেছেন জুলাই সনদ, এটি আমরা 3 মাস আগে দিয়ে দিয়েছি। আপনারা বিচারের কথা বলেছেন। বিচারের কথা শুধু আপনাদের কথা না, বিচারের কথা সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক মানুষের দাবি, প্রত্যেকটি গণতান্ত্রিক মানুষের কথা, দাবি এটি। কাজেই কেন আমরা সেটি করব